বাংলার যুবসাথী প্রকল্পের বর্তমান অবস্থা আর পেমেন্টের সমস্যাগুলো নিয়ে এটা আমাদের আজকের ছোট্ট একটা সারসংক্ষেপ। দেখুন, রাজ্য সরকার বেকার ছেলেমেয়েদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া শুরু তো করেছে, কিন্তু আপনাদের অনেকের অ্যাকাউন্টে এখনও টাকাটা ঢুকছে না কেন, সেটা কিন্তু এখনই পরিষ্কার করে জেনে নেওয়া দরকার। প্রথমত, ওই মোবাইলে আসা মেসেজটা নিয়ে যে ভুল ধারণাটা তৈরি হয়েছে সেটা আগে ভাঙি। ফর্ম জমা দেওয়ার পর যে মেসেজটা আসে সেটা স্রেফ ফর্ম জমা পড়ার একটা প্রমাণ, অ্যাকাউন্টে টাকা ঢোকার কোনো গ্যারেন্টি কিন্তু নয়। এটা অনেকটা ধরুন, রেস্তোরাঁয় আপনার খাবারের অর্ডারটা নেওয়া হয়েছে বলে একটা মেসেজ এলো, তার মানে তো আর এই নয় যে খাবারটা আপনার টেবিলে চলে এসেছে, তাই না? দ্বিতীয়ত, এই ভেরিফিকেশন বা যাচাই করার কাজটা না বড্ড ধীরগতিতে চলছে। ভুলভ্রান্তি এড়াতে ব্লক আর জেলা স্তরে কড়া চেকিং হচ্ছে ঠিকই, কিন্তু মুশকিলটা হচ্ছে ওই অফলাইনে জমা দেওয়া ফর্মগুলোকে নিয়ে। সেগুলো ম্যানুয়ালি সিস্টেমে তুলতে গিয়েই মূলত দেরিটা হচ্ছে। ভাবুন তো একবার, আজকের এই ডিজিটাল যুগে এসেও হাতে লিখে ডেটা এন্ট্রি করার জন্য যোগ্য প্রার্থীদের অযথাই কতটা হয়রানি পোহাতে হচ্ছে। আর সবশেষে বলি, আধার সিডিং আর ব্যাংকের টেকনিক্যাল দিকটার কথা। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি চালু না থাকলে তো টাকা আসবে না। আবার পরিবারের অন্য কারো সরকারি প্রকল্পে, ধরুন লক্ষ্মীর ভাণ্ডারে আপনার মোবাইল নম্বর দেওয়া থাকলেও কিন্তু পেমেন্ট আটকে যেতে পারে। মানে সরকার টাকা পাঠিয়ে দিলেও আপনার ব্যাংকের দরজায় যদি ডিবিটির জন্য বন্ধ থাকে, তাহলে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কী করে বলুন? তাই অযথা প্যানিক করবেন না, বরং পোর্টালে স্ট্যাটাস চেক করার পাশাপাশি এখনই নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং বা ডিবিটি সার্ভিসটা চালু আছে কিনা।